জাতীয় নাগরিক পার্টি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের 100 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আরও 100 জনের নাম এই কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। 5টি সিটি কর্পোরেশনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা সারা দেশে আমাদের প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকারে অংশগ্রহণ করার, এবং সেই সক্ষমতা আমাদের রয়েছে। এখন জোটের বিষয়ে, জোটে নির্বাচন হবে কি হবে না সেটা সব রাজনৈতিক দল মিলে বসে তফসিলের পূর্বে বসে এটা বিষয়ে একটা সিদ্ধান্ত মানে আসতে এখনো পারে। কি সুযোগ আছে যে জোটবদ্ধভাবে নির্বাচন করার? দেখা যাক। এটা রাজনৈতিক সম্প্রতি একটা কথা শুনতে পাচ্ছি যে বলছে যে শর্ত মেনে আওয়ামী লীগের নেতারা চাইলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে। এই প্রেক্ষিতে আপনাদের বক্তব্য? না, এখন আমাদের একটা মুশকিল হয়েছে, এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে, আবার আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই গভর্নমেন্টে আছে। এখন আমরা দেখি যে আওয়ামী লীগের এই সরকারের একটা অংশ তারা ইলেকশন কমিশনের সাথে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, যারা আওয়ামী লীগে পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন, সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তো সরকারের দিক থেকে আসলে মেসেজটা ক্লিয়ার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। কারণ এইটার তো প্রশ্নই ওঠার কথা না যে একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, মানে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ, এবং তাদের পোস্টেড নেতা কর্মীদেরও সব ধরনের কার্যক্রম, নির্বাচনে অংশগ্রহণ, এই সব কিছু নিষিদ্ধ হওয়া উচিত। সবশেষে একটা বিষয় যে বিভিন্ন জায়গায় মিছিল দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের, আওয়ামী লীগের, ছাত্রলীগের, এটা নিয়ে আসলে এনসিপির কোনো বার্তা আছে কিনা? আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। যদিও বলা হতো অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তারা হোম মিনিস্ট্রি চালাইতে পারছে না। তো আমরা দেখছি এখন আরও দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রির, তারা আরও হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, এবং ঢাকায় থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা, এবং এই নিষিদ্ধ আইনত যেই সংগঠন নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ, এটা নিশ্চিত করাটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তারা দায়িত্ব পালন অবহেলা করছে।